নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম 2024-এর কমপ্লিট হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে 85-র মধ্যে তোমাদের কত স্কোর আসছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কি কাট অফ যেতে পারে সেটা তোমাদের বলবো, অবশ্যই বলবো। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11,749, যেখানে দেখো যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য যে শূন্যপদ আছে, কারণ শূন্যপদটা অনেকটাই কিন্তু নির্ভর করে কাট অফ কেমন যাবে তার উপর। তারপরে কত অ্যাটেন্ডেন্স আছে সেটার উপরও ডিপেন্ড করে কতজন পরীক্ষায় উপস্থিত হয়েছে। মেল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ হচ্ছে 8,212টি, আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ হচ্ছে 3,537টি। ওকে, তো এখানে তোমাদের এই যে রিটেনটা যে 85 নম্বরের হলো, সেই 85 নম্বরের রিটেনটা কমপ্লিট করার পরবর্তী যে রাউন্ডটা সেটা হলো তোমাদের পিইটি পিএমটি। তারপরে হচ্ছে তোমাদের হবে হচ্ছে ইন্টারভিউ, যেটা 15 নম্বরের হবে। তো যাই হোক, আমরা পরবর্তী জায়গা দেখি। টোটাল মানে অ্যাপ্লিকেন্ট হচ্ছে 11 লাখ। সিলেকশনের জন্য তোমাদের রিটিন, পিইটি পিএমটি এবং হচ্ছে ইন্টারভিউ। রিটিনের জন্য 85 নম্বর হচ্ছে রিটিন থাকছে, এবং তোমাদের পিইটি পিএমটি জাস্ট তোমাদের কোয়ালিফাই করতে হবে, এবং পরবর্তী হচ্ছে 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। টোটাল তোমাদের 100 মার্কসে যে স্কোরটা দাঁড়াবে সেটাই কিন্তু তোমাদের চূড়ান্ত যে স্কোর, এবং তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে ওর ভিত্তিতে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই পরবর্তী কি আছে। পরবর্তী হচ্ছে তোমাদের প্রিভিয়াস কাট অফ। দেখো, কাট অফ জানার জন্য তোমাদের অবশ্যই প্রিভিয়াস কাট অফটা আগে জানতে হবে, প্রিভিয়াস কত কাট অফ গেছিলো। যদি এখানে ক্যাটেগরি বলি, দেখতে পাচ্ছ এখানে ক্যাটেগরি, বিভিন্ন ক্যাটেগরিগুলো দেয়া আছে। আমি ক্যাটেগরিগুলো ভাগ করে দিয়েছি। 2015 সালে ইউআরের জন্য দেখো 52, 2016-তে 54, 2018 সালে হচ্ছে 47.75, 2019 সালে হচ্ছে 56, 2020 সালে হচ্ছে 58.75। এসসির জন্য কত গেছিল? 2015 সালে হচ্ছে 42, 2016 সালে 42.70, 2018 সালে 42.83, তারপরে হচ্ছে 2019 সালে হচ্ছে 49.17, 2020 সালে হচ্ছে 54.25। এসটি ক্যাটাগরি থেকে যদি তুমি দেখো, তোমাদের 2015 সালে হচ্ছে 37, তারপরে 2016 সালে হচ্ছে 35.03, তারপরে 2018 সালে হচ্ছে 38, 2019 সালে হচ্ছে 41.08, আর 2020 সালে হচ্ছে 46.85। ওবিসি এ ক্যাটাগরি থেকে হচ্ছে 2015 সালে হচ্ছে 36, 2016 সালে হচ্ছে 37.87, 2018 সালে হচ্ছে 41, 2019 সালে হচ্ছে 44.92, 2020 সালে হচ্ছে 52.92। ওবিসি বি ক্যাটাগরি থেকে হচ্ছে 2015 সালে 47, 2016 সালে হচ্ছে 48.02, 2018 সালে হচ্ছে 46.17, আর 2019 সালে হচ্ছে 53.67, আর 2020 সালে হচ্ছে 57.25। এই যে প্রিভিয়াস কাট অফের থেকে তোমরা একটা অনুমান করতে পারছো যে পরবর্তী তোমাদের 2025-এর কেমন কাট অফ যেতে পারে। তোমরা শুধু রেঞ্জটাকে দেখো, 52 থেকে যদি তোমার এখন স্কোর 58 এর মধ্যে যদি থাকে, তুমি 100% কনফার্ম থাকো পিইটি পিএমটির জন্য তুমি ডাক পাচ্ছই। এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমাদের যদি 42 থেকে 55 এর মধ্যে যদি স্কোর থাকে, তাহলে অবশ্যই তুমি 100% কনফার্ম হয়ে যাও যে তুমি পিইটি পিএমটির জন্য ডাক পাচ্ছ। ঠিক আছে, এটা আমি তোমাদের আরও ভালোভাবে তোমাদের অ্যানালাইজ করছি, তার জন্য তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হলো তোমাদের ফাইনাল একটি ডেটা, যেখানে দেখো তোমাদের ইউআরের জন্য আমি আমার অনুমান থেকে তোমাদের বলছি যে মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 85 এর মধ্যে, যদি তোমার 49 থেকে 53 যদি তোমার স্কোর থাকে, তাহলে তুমি কনফার্ম থাকো। ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 44 থেকে 49, এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 43 থেকে 47, ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তোমাদের 40 থেকে 43, এসটি ক্যান্ডিডেট মেল হলে তোমাদের 37 থেকে 42, আর ফিমেল ক্যান্ডিডেট হলে হচ্ছে 36 থেকে 41, ওবিসি এ ক্যাটাগরি থেকে হলে 41 থেকে 46, ওবিসি বি ক্যাটাগরি থেকে হলে ফিমেল ক্যান্ডিডেট 35 থেকে 40, ওবিসি বি ক্যাটাগরি থেকে হলে মেল ক্যান্ডিডেট 46 থেকে 50, আর ওবিসি বি ক্যাটাগরি থেকে ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে 42 থেকে 44। তো এই হচ্ছে তোমাদের স্কোর। আমি বলবো যদি এর থেকে 2-3 নাম্বার যদি কম থাকে, তাহলেও কিন্তু পিইটি পিএমটির জন্য তোমরা প্রস্তুত থাকো। কারণ এই যে পিইটি
এটা কিন্তু তোমাদের ভবিষ্যতে গ্রুপ ডির জন্য কাজে লাগবে, কারণ তোমরা জানো গ্রুপ ডি পরীক্ষা মিটে গেলে তারপরে তোমাদের যখন পিইটি হবে তখন কিন্তু তোমাদের দৌড় থাকবে। তো এর জন্যই আমি বলছি যারা যারা আছো পরীক্ষা দিচ্ছ নিয়মিত তাদেরকে পিইটির জন্য প্রস্তুত থাকতে হবে, এবং যারা পুলিশের মানে ডিফেন্স লাইনে যারা যেতে চাও তাদেরকে পিইটি কিন্তু মাস্ট, ঠিক আছে? কারণ তোমাদের এই যে পরীক্ষাটা হলো রিটিন হওয়ার পরে কিন্তু তোমরা বেশি দিন আর সময় পাবে না, যাকে বলে 20 থেকে 25 দিনের মধ্যেই তোমাদের কিন্তু পিইটি হয়ে যাবে, পিইটি পিএমটি হয়ে যাবে। তার জন্যই বলছি প্রত্যেকে নিজেকে তৈরি করে নাও। ওকে, এবার যদি আসি কোশ্চেনের লেভেল, তোমরা অনেকেই জানো যে কোশ্চেন কিন্তু আমি কখনোই বলবো না কোশ্চেন খুব সহজ এসছে, একদমই ইজি আসেনি। কোশ্চেন যেটা এসছে সেটা হলো মডারেট লেভেলের প্রশ্ন কিন্তু এসছে। ম্যাথে কিছু ক্যালকুলেটিভ ম্যাথ ছিল, ঠিক আছে, যেখানে টাইম টেকিং একটু ভালো প্র্যাকটিস না থাকলে সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের সেই সব কিছু অ্যানালাইজ করি, কিন্তু তোমাদের এই কাট অফটা তোমাদের কাছে বললাম এটা সম্পূর্ণ এক্সপেক্টেড একটা কাট অফ। যাই হোক, যদি তোমাদের এরকম স্কোর দাঁড়ায় অবশ্যই কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। এবং দেখো তোমাদের এই যে 85 নম্বরের পরীক্ষার পরে তোমাদের যে স্টেপটা থাকছে সেটা হলো পিইটি পিএমটি। এবার পিইটি পিএমটির জন্য কি হবে দেখো, পিএমটির জন্য যে মাপঝোপ সেটা হলো যারা মেল ক্যান্ডিডেট তাদের 167 সেন্টিমিটার হাইট, আর তোমাদের 57 কেজি হচ্ছে তোমাদের ওয়েট হতে হবে। 78 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে তোমাদের 83 সেন্টিমিটার। এবার যদি ফিমেল ক্যান্ডিডেটে যাই, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার আর 49 কেজি হচ্ছে ওয়েট হতে হবে। এবং দেখো তোমাদের পরবর্তী হচ্ছে যে পিইটি হচ্ছে মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের হচ্ছে 1600 মিটার একটা রান হবে, যেখানে 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে। আর ফিমেল ক্যান্ডিডেট যদি হও তাহলে 800 মিটার রান হবে, যেখানে 4 মিনিট তোমরা সময় পাবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা। এবং তারপরে তোমাদের যেটা হবে সেটা হলো ইন্টারভিউ হবে, যেটা 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ স্টেপ, এই স্টেপগুলো তোমাদের ফলো হবে এবং তারপরে তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। তো বুঝতে পারছো অনেক পথ চলা কিন্তু এখনো বাকি রয়েছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে কাট অফ রিলেটেড তোমাদের ইনফরমেশন দিলাম সেই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।